কত ফুল এসেছে দেখুন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এছাড়াও প্রত্যেকটি ব্রাঞ্চে রয়েছে দেখুন ফুলের কুড়ি। এখানে রয়েছে ফুলের কুড়ি, এখানে এসছে ফুলের কুড়ি, এখানে রয়েছে ফুলের কুড়ি, এখানে রয়েছে ফুলের কুড়ি। অর্থাৎ বলতে গেলে প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু এই রকম ফুলের কুড়ি এসেছে। এখন প্রশ্ন, কিভাবে প্রত্যেকটি ব্রাঞ্চে এই রকম অগণিত ফুলের কুড়ি এবং ফুল পাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। প্রথমেই বলবো, স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে দেখবেন মিলিবাগ এবং সাদামাছির আক্রমণ হয়। আর এদের আক্রমণ যদি গাছে অত্যাধিক পরিমাণে ঘটতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলি যেমন কুঁকড়ে যায়, সেই সঙ্গে গাছে ফুল আসার প্রবণতা অনেক কমে যায়। তার জন্য 1 লিটার জলে 4 থেকে 5 ml নিম তেল ভালো করে মিশিয়ে নিয়ে পড়ন্ত বেলায় গাছের পাতাগুলিতে স্প্রে করে দিতে হবে। এর পাশাপাশি আর একটি সমস্যাও স্থলপদ্ম গাছের ক্ষেত্রে ভীষণ নজরে পড়ে, সেটি হচ্ছে গাছের ডাল শুকিয়ে যাওয়া। যদি দেখা যায় যে গাছের ডাল ওপর থেকে শুকিয়ে আসছে প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে পড়ন্ত বেলায় সপ্তাহে 1 দিন করে মোট 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছের ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকটাই ঠিক হয়ে যাবে। এবার যদি কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে মিলিবাগ নজরে পড়ে বা পাতা কুঁকড়ে গেছে, এরকম সিমটম নজরে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1.5 ml কনফিডার ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে পড়ন্ত বেলায় গাছে সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। এবার যদি গাছ স্বাভাবিক থাকে তাহলে মাসে 2 দিন স্প্রে করলেই যথেষ্ট। আর রোগ পোকার আক্রমণ নজরে পড়লে সেই ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে সপ্তাহে 1 দিন বা প্রয়োজনে সপ্তাহে 2 বার স্প্রে করবেন, তাহলে এই সমস্যা ঠিক হবে। আর রোগ পোকার হাত থেকে গাছকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে দেখবেন খুব স্বাভাবিকভাবেই আপনাদের গাছের প্রত্যেকটি ব্রাঞ্চেই প্রচুর এরকম ফুল পাবেন। এবার গাছের পাতায় যাতে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ না আসে, তার জন্য আমাদের সপ্তাহে 1 দিন করে বা প্রয়োজনে মাসে 2 দিন যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের পড়ন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে। তাহলে কি হবে, গাছ যেমন ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না এবং এই পাতাগুলিও সুস্থ স্বাভাবিক থাকবে, যা গাছে ফুল এনে দিতে অনেকটা সাহায্য করবে। এবার গাছের পাতা যাতে সবুজ থাকে এবং গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারে, তার জন্য 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহারের ফলে গাছের মূল যেমন নতুনভাবে শক্তিশালী হয়ে উঠবে, সেই সঙ্গে খাদ্য উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এই রকম গাছে প্রচুর ফুল এবং ফুলের কুড়ি আসতে শুরু করবে। এবার গাছে ফুলের কুড়ি বা ফুলের সংখ্যা বৃদ্ধি করতে 1 চামচ পরিমাণ টবের কিনারা বরাবর ঠিক একই রকমভাবে ছড়িয়ে দেব বোরন। এবার আপনারা যদি মনে করেন গাছের পাতায় স্প্রে করবেন, সেই ক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে নিয়ে পড়ন্ত বেলায় গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাতে করে গাছ যেমন হেলদি থাকবে, সেই সঙ্গে গাছে এইরকম ফুল আসার প্রবণতা অনেক বেশি থাকবে। আর দিতে হবে 1 চামচ পরিমাণ মিউরেট অফ পটাশ। এবার আপনারা যদি এই খাবারটি বর্ষার শেষে গিয়ে টবের মাটিতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে বলবো 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 100 থেকে 150 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে খাবারগুলি দেওয়ার পর অবশ্যই হালকা করে মাটিকে একটু খুঁড়ে দেওয়ার চেষ্টা করতে হবে যদি বর্ষা না থাকে। আর বর্ষা থাকলে মাটিতে আঘাত করা যাবে না, বিষয়টি খেয়াল রাখতে হবে। এইভাবে জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে। জাস্ট এইটুকু কাজ যদি আমরা আগস্ট মাসের মধ্যে করে দিতে পারি, তাহলে দেখবেন স্থলপদ্ম গাছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ফুল আসা শুরু করে দেবে। যাই হোক, এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।